একটা কথা হইল জি। হ্যাঁ জি দাদা, মাহফিল মাহফিল এদের হুজুর ইয়ারা যাবে কথা বলেন। কোন মাদ্রাসায় না, মাদ্রাসা এতিমখানায় চন্দনাইল সাহেবনগর এতিমখানা মাদ্রাসা মাদ্রাসা এতিমখানা হ্যাঁ দাদা কথা বলেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মহতি মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের উপর আলোচনা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শান্তি আসবে, দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ আসবে। এছাড়া শান্তি কল্যাণ আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যেন খেদমত। আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে এটা একটা মাদ্রাসার মাহফিল। এটা চন্দনাইল সাহেবনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, আমি দেখে খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহেরবানি এখানকার 4টা ছেলে পাগড়ি পেয়েছে এবং আল্লাহর খাস মেহেরবানি এখানকার মাদ্রাসার যারা শিক্ষক মুহতামিম ওনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিল। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক লোকজন আসছেন। তো এই মাদ্রাসার এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। মাদ্রাসার মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার যারা জনগণ আছেন, যারা মানুষজন আছেন, তাদের সন্তানেরা এখানে ইচ্ছে করলেই আপনার দূরে গিয়া এই যে লজিং থেকে খরচ কইরা ছোটো ছোটো বাচ্চা যারা, তারা পড়া কিন্তু কঠিন, অনেক কঠিন। তো এই যে আমি নামাজের অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই মাসালাগুলা অনেকেই আমাদের দেশে জানে না। দেখা গেছে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ওই জেনারেল লাইনে পড়ার কারণে দেখা গেছে সকালবেলা মক্তবে পড়তে পারে নাই,
তারপরে আবার আপনার কি বলে এই পরবর্তীতে কিন্টার গার্ডেনে গিয়ে ভর্তি হয়েছে, তারপরে হাই স্কুলে চলে গেছে, কলেজে চলে গেছে। তাদের আর ওই পড়াটা হয় না। না হওয়ার কারণে দেখা গেছে ভবিষ্যৎ জীবনে যখন এই মানুষটা আল্লাহওয়ালা হতে চায় তখনও তার জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু এই মাদ্রাসাটা এখানে থাকার কারণে এমন একটা সুবিধা হয়েছে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চা যারা, ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চা যারা, তারা গরম ভাত খাইয়া মাদ্রাসায় আসতে পারবে। গার্জিয়ান অভিভাবক মা আস্তে করে আইনা দিয়া যেতে পারবে, আবার ছুটি হইলে মা এসে নিয়ে যেতে পারবে। এই মাদ্রাসাটার এত জরুরিয়ত আমি মনে করেছি। আমি তো এদিক দিয়ে আসি যাই, আমার এর আগেও কিছুদিন আগে আমার মাহফিল ছিল স্বল্পা, সেখানে আমার বন্ধুবর আব্দুল মোমেনও ছিল। তা আমি এদিক দিয়ে আবার গেছিলাম। এদিক দিয়ে আমি প্রায় আসা যাওয়া করি। এদিকে আমার মাহফিল থাকলে ওই শ্রীকাল দিয়া আপনার কি বলে এই নটঙ্গর দিয়া বের হয়ে দৌলতপুর দিয়া, মিরপুর দিয়া, মাধবপুর দিয়া ওই দিক দিয়ে আমার যাওয়া নাগাইছে সুবিধা। তা আল্লাহর খাস মেহরবানি আপনারা সদল বলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তো এই মাদ্রাসাটাকে আমাদের টিকিয়ে রাখলে কী লাভ হবে, ওই যে আমি নামাজের কথাগুলো, এই অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই জিনিসগুলো জানা সহজ হবে।